নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম পনিরের রেসিপি। আজকে পনিরটা একটু অন্যরকম করব। আলু বয়েল করে, তাই কিছুটা আলু বয়েল করে খোসা ফেলে রেখে দিয়েছি। আর পনিরগুলো ভেজে নিলাম। কিছুটা পনির ঝুরা করে লাল করে ভেজে নিলাম। আর তারপর পুরনে দিয়ে দিলাম 5 ফোড়ন, এলাচ, তেজপাতা দিয়ে কোচানো টমেটো, আদা থেতানো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মশলা একসাথে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে একটু ভাজলাম। একটু জলও দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে ভাজবো মশলাগুলোকে। জল দিলে মশলাটা ভালো করে ভালোভাবে ভাজা হয়ে যায়, তাই জল দিয়ে ভাজলাম একটু সময়। এখন দিয়ে দেবো পনির আর ভেঙে রাখা আলুগুলো ভেঙে নিয়েছি আমি, দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ভাজবো এটাকে, যতক্ষণ না আলু ভাজার সেন্ট বের হয়ে আসছে। তাই এটা বাছতে থাকবো এটাকে। দেখেন, এটা উঠানোর সাথে সাথে দেখা যাচ্ছে লাল নিচের দিকটা ভালো করে ভাজা হচ্ছে। দিয়ে দিলাম একটু আদা থেতানো, দিয়ে আর একটু ভেজে নিলাম। ভাজা হওয়ার পর এখন দিয়ে দেব আমি ফুটানো জল। এটাতে ফুটানো জল দিলে ভালো হয়, তাই ফুটানো জল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিলাম। এটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আলু বয়েল করা, তাই ঢাকতে লাগবে না। দিয়ে এটাকে ফুটতে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দেব। কিছুটা ঘন ঘন হয়ে আসছে, হয়ে গিয়েছে প্রায়। এখন দিয়ে দেব একটু চিনি, গরম মশলা দিয়ে এই ঝুরা পনিরগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম লাল করে, এগুলো দিয়ে দিলাম। এগুলো কামড়ের সাথে পড়লে ভালো লাগবে। এটা বচুরি টাইপের হয়। আগে যে মা ঘি বানাতো, ঘি বানানোর পর বচুরি থাকতো, এই বচুরি খেতাম, ভালো লাগতো। এরকমই লাগবে, তাই এরকম দিলাম আমি। বন্ধুরা, কেমন হলো আমার রেসিপিটা বলবেন। বাই।